পশ্চিমাদের চোখ রাঙানিকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে যে দেশগুলো বুক ফুলিয়ে চলে তাদের মধ্যে অন্যতম মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরান। দেশটির জনপ্রিয় নেতা ইব্রাহিম রাইসির মৃত্যুর পর পশ্চিমাদের ধারণা ছিল ইরান ভেঙে পড়বে। তবে সকল প্রকার প্রতিকূল পরিবেশকে পাশ কাটিয়ে শত নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির হার টানা চতুর্থবারের মতো বৃদ্ধি পেয়েছে। বিশ্বব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী ইরান ৫% বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে রেকর্ড করেছে। ১৯৯০ দশকের গোড়ার দিক থেকে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য উন্নত অর্থনীতির দেশগুলো ইরানের বিরুদ্ধে শত শত অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। অবশ্য ইরানে ইসলামী বিপ্লবের পর থেকে দেশটির স্বাধীনচেতা ও উপনিবেশবাদ বিরোধী নীতির কারণে শত্রুরা অসংখ্য অমানবিক নিষেধাজ্ঞা আরোপ করে ইরানের অর্থনীতিতে আঘাত হানার চেষ্টা করে আসছে। এসব সরকার ইরানের জরুরি ও গুরুত্বপূর্ণ শিল্পগুলোকেও নিষেধাজ্ঞা থেকে বাদ দেয়নি। তবে যত যাই হয়েছে, ইরান কঠোর পরিশ্রম এবং তার স্বাধীনভাবে পথ চলা অব্যাহত রেখেছে এবং সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে তার প্রবৃদ্ধি বজায় রাখতে সক্ষম হয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বাড়ানোর পাশাপাশি বেকারত্বের বিরুদ্ধেও লড়াই করছে ইরান। বিশ্বব্যাংকের প্রতিবেদনের বরাতে জানা গেছে, গত ৩ বছরে এই অঞ্চলে ভূ রাজনৈতিক উত্তেজনা সত্ত্বেও ইরানে অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে ৫% বেশি এবং এই সময়ের মধ্যে বেকারত্ব কমেছে ৭.৪%। বিশ্বব্যাংকের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফার্সি ১৪০২ সালের প্রথম ৯ মাসে ইরানের প্রকৃত জিডিপির প্রবৃদ্ধি হার তেল ও সেবা খাত মিলিয়ে ৫% পৌঁছেছে। এ সময়ের মধ্যে তেল খাতে জিডিপি ছিল ৮.৬%, যা বছর শেষে বৃদ্ধি পেয়ে হয়েছে ১৬.৩%। অভ্যন্তরীণ চাহিদা এবং কিছু প্রতিবেশী দেশের রপ্তানির কারণে ইরানের তেল বহির্ভূত খাতের বার্ষিক প্রবৃদ্ধি ৩.৫% হয়েছে। বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অর্থনৈতিক প্রবৃদ্ধি কর্মসংস্থান সৃষ্টিতেও ভূমিকা রাখছে। মহামারীর আগের তুলনায় ফার্সি ১৪০২ সালে কর্মসংস্থান ৩.৩% বৃদ্ধি পেয়েছে। গত ৪ বছরে ইরানের শিল্প খাতে সর্বোচ্চ ৬.৩ এবং সেবা খাতে ৪% কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে। বিশ্বব্যাংক ভবিষ্যৎবাণী করেছে যে ইরানের জিডিপি বৃদ্ধি ফার্সি ১৪০৩ থেকে ১৪০৫ সালের মধ্যে বার্ষিক গড় ২.৮% পৌঁছাবে। তবে বৈশ্বিক চাহিদা হ্রাস, নিষেধাজ্ঞা, শক্তির ঘাটতি, তারল্য সংকট, মূলধন সঞ্চয় হ্রাস এবং ভূ রাজনৈতিক উত্তেজনা প্রবৃদ্ধিকে প্রভাবিত করতে পারে।